বাদশা নিজে হরিণ শিকার করতে গিয়েছে, এইরকম করে তীর ধরেছে, একবারে ফলা তীর, হরিণকে পাবে তো আর ওকে আর দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে না। আর যেই তীর ছেড়েছে হরিণটা তরফ করে লাফিয়ে উঠেছে, আর লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ের তলা দিয়ে সেই তীর নদীর ধারে এক বুড়ি এমনি করে কাপড় সাফ করছিল, আর ওর একমাত্র বিধবা মেয়ে বাচ্চাটা দাঁড়িয়েছিল, কানে পড়ে স্পট হয়ে গেল। কাজীর কাছে বিচার চলে গেল। বাদশা নিজে মেরেছে, দেশের বাদশা মেরেছে, আর বিচার গেছে কাজীর কাছে। আজকে শুক্রবার, রবিবার বিকাল 3টে ফাইসালা হবে। বাদশাকে এনে হাজির করা হলো। বাদশার সিংহাসনে নাই, কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে, বুড়ি দাঁড়িয়ে আছে, দাফন কাফন হয়ে গেছে। একদিকে স্বামী হারিয়েছে, এবার সন্তান হারালো, যার মুখ পানে তাকিয়ে দুনিয়ার আলো দেখছিল। বাদশা তীর হাতে করে গিয়েছে, কাজী বিচার দিচ্ছে। বাদশাহ বলে, বলুন তুমি মেরেছো? বলে, হ্যাঁ স্যার, ইচ্ছা করে নয়, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিল। হরিণটা চলে গেল, গিয়ে নদীর ধারে ঘাটে উনি কাপড় সাফ করছেন, ওর বাচ্চার কানে লেগেছে, তীর স্পট হয়ে গেছে। বাদশাহ এবার ফাইসালা দিচ্ছে, জাল্লাদ, আমার আল্লাহর ফাইসালা কতলের পরিবর্তে কতল। তুমি হরিণ মারবে না বাঘ মারবে তোমার ব্যাপার, কিন্তু তোমাকে ডানে বামে দেখতে হতো। যদি তীর লক্ষ্যভ্রষ্ট হয় তাহলে তীর কোথা গিয়ে পৌঁছাতে পারে। তুমি নিশা মতো, পাগলার মতো হরিণের নিশাই মেরে দিয়েছ। অতএব হে জাল্লাদ, তুমি ওই বাদশার গর্দনকে উড়িয়ে দাও। বাদশা তীরটাকে ধরলো, ধরে এইভাবে টান দিয়ে নিশান করে কাজীকে বলছে, কাজী রে, আজকেও আমি তীরটা এনেছিলাম, যদি আমার পানে মুখ পানে তাকিয়ে তুমি অন্যায় বিচার করতে, আর একটা মার্ডার আমি করতাম। কারণ আমি তীর হাতে করে কাঠগড়ায় উঠেছি, এই জন্যে অন্যায় বিচার আমি দেশে মেনে নিতে পারবো না। আমার গর্দন চলে যাক, কিন্তু ন্যায় বিচার হয়ে যাক। বুড়ি তখন এই কাঠগোড়া থেকে কাঁদতে শুরু করেছে, কাজী সাহেব, এটা তো আমার মুজরিম, আমি যদি মাফ করে দিই বাদশাকে আপনি কি করবেন? বলে, আপনি মাফ করলে মাফ হবে। কাজী সাহেব, আমি ওকেই মাফ করে দিলাম, একটা সন্তান হারিয়েছি, এটার মায়ের কোল যেন আর খালি না হয়। বাদশা দৌড়ে এসে বুড়িকে জড়িয়ে ধরে বলছে, মা, তোমার যে সন্তান মাটিতে শুয়ে গেছে, ওটাকে আমাকেই মনে করে নিয়ে তুমি আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহ বলছে, আরও সে নিচে ছায়া নিবি। আজকে একবার বিচারে বসে দেখবেন, কেন বিচার শুনতেই বিরক্ত লাগবে, বিচার শুনতেই বিরক্ত লাগবে। হ্যাঁ, একটা সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর সাইকেলের সাথে কাদা ছিল, কাদাতে স্লিপ করে গিয়েছে মোটর সাইকেলটা, সাইকেলের উপরে পড়ে গিয়েছে, সাইকেলটা ভেঙে গিয়েছে। মোটর সাইকেলওয়ালাও তৃণমূল, সাইকেলওয়ালাও তৃণমূল, কিন্তু যার ঘরের সামনে কাদা সে সিপিএম। বিচার হচ্ছে, ও কাদা করেছিল কেন, টাকা ওকেই 10,000 লাগবে। সে বিচারা জানের ভয়ে 10,000 টাকা দিয়ে খালাস ফেলল। আমাদের এখানে সব জজ বসে আছে, যতগুলো বসে আছে জজ, 1 পয়সা দিচ্ছে না। হ্যাঁ, এরা যে কাদার ধারে বসে 1 পয়সা দিচ্ছে না। জি, শুধু ন্যায় বিচার নিয়ে কথা বললে অনেক কথা চলে আসে। নাম্বার 2 নম্বরটা কে যা ওই আরশের ছায়াতে থাকবে, সেই 2 নম্বরটা হলো ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক, ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহকে দিয়ে দিয়েছে, আল্লাহর প্রেমে ব্যয় করেছে। যুবতীকে যেখানে যৌবন ক্ষয় করতে বলেছে ওখানেই ক্ষয় করেছে, আর যুবকরাও ওই জায়গায় যৌবনকে কাটিয়েছে। যুবকের যৌবনে 2টি ডিউটি, আর যুবতীদের যৌবনে 1টা ডিউটি। যুবতীদের যৌবন, যুবকের যৌবনে পুরুষের যৌবন কাল 2টি কাজ করবে। একটা কাজ করবে কে, সে ইনকাম
ইনকাম করবে, যেখানেই থাকবে হাজুরে হালাল পয়সা নিয়ে এসে জমা করবে। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার মতো সুগারের রোগীটা মসজিদে বসে 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 আসর থেকে মাগরিব পর্যন্ত যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, যে নেকিটা পাবে, একটা যুবক যদি শুধু একটা মাল সেল করার জন্য বেরিয়ে যায়, সে যে ইনকামটা করবে, যদি ও রাস্তার ধারে বলে 4 আনা 4 আনা 5 টাকা 5 টাকা, মানে চিড়ে বাদাম বিক্রি করছে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, মুখ দিয়ে কুলহ লয়, ইন্না আতাইনা নয়, 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, এই যে মুখ দিয়ে বলছে লিবেন ভাই আপনি খান, আপনার ছেলে মেয়ের জন্য নিয়ে যান, এই যে ওর মুখটা চলছে, আর আমি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার থেকে লাখো গুণে বেশি নেকি পাবে। তসবিহ করাটা হলো সুন্নত নফল, কিন্তু হালাল উপার্জন করা হচ্ছে ফরজ, এটা কোরআনের হুকুম, ফরজে আইন। হে যুবক, তুমি যৌবনকালে ইনকাম করবে, আর কি করবে যৌবনকালে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের হিফাজত করবে। যেখানেই শুনতে পাবে কোরআনের বিরুদ্ধে কাজ চলছে, জান দিব না হলে জান নিয়ে নিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা, হয় কতল করব না কতল হয়ে যাব, আল্লাহর জমিনে বেঈমানি করতে দিব না। যুবক তুমি উঠে দাঁড়াও, দুটি তোমাদের কাজ। আর যুবতীরা কি করবে? কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মেয়েদের যৌনাঙ্গ, মেয়েদের শরমগাকে কেন্দ্র করে আমার রব কোরআনে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশাকে পাক করতে গিয়ে 11খানা আয়াত নাজিল করেছেন। হযরত মারিয়ামের পবিত্র ঘোষণা করতে গিয়ে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন। এবং আমার রব সারা পৃথিবীর যত মুমিন আছে, আল্লাহ ওয়ালি আছে, এদের যৌনাঙ্গকে এক জায়গায় করে বলেছে তোমরা এটাকে হেফাজত করো। এটা যে কত দামি জিনিস, আমার পৃথিবীতে যত নবী, যত মাওলানা, যত মুফতি, যত বক্তা, যত মাদানি, যত কারি, যত হাফেজ, যত শহীদ, যত নবী, যত আম্বিয়া এসেছে, ওটার ভিতর দিয়ে পৃথিবী দেখেছে। আল্লাহ বলেছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমাদের মায়ের রাস্তা তোমাদের জন্য আসান করে দিয়েছি, এর জন্য পৃথিবীর আলো দেখেছ। হে আমার মায়ের দল, লুচ্চাদের পাল্লায় পড়ে তুমি এত দামি জিনিসটাকে নষ্ট করে দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব যুবতীর জন্য একটা বাটখারা রেখেছেন হযরতে মারিয়াম, তাকে নবুয়তি টাইটেল দিয়েছেন আলাইহাস সালাম। সেই মারিয়ামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। বিশ্ব যুবতীর দল রে, তোমরা মারিয়ামকে দেখে লক্ষ্য করে পা ফেলো, সে তার শরমগা এবং গোটা বডিটার এমনই হিফাজত করেছিল। আমি রব তার ভিতর থেকে দামি গোলামকে নিলাম এবং মা বেটাকে কিতাব দিয়ে ধন্য করলাম। আজ যদি কোনো যুবতী বুকে হাত দিয়ে সতীত্বের গ্যারেন্টি দিতে পারে, শুধু যৌনাঙ্গ নয়, তার দাঁতের হাসিতে, চোখের চাওয়ানিতে কোনো পুরুষ যেন, হালাল পুরুষ যার সঙ্গে বিয়ে হালাল আছে, সে যেন আনন্দ না পেয়ে যায়। যদি তা পেয়ে যায়, মা তুমি বিক্রি হয়ে গেলে, তোমার দেহে আর কোনো মূল্য থাকলো না। এর জন্যে যুবতীদের একটাই ডিউটি, সে শরমগায়ের হেফাজত করবে, আর পুরুষরা দুইটি ডিউটি করবে। একদিকে ইনকাম করে সংসার চালাবে, অন্যদিকে দিনের হেফাজত করবে। আমার নবী বলছেন ওয়াশাবুন নাসাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী আল্লাহর রহমতের ছায়া
দুনিয়াতে কোটা লেগে যাবে, যার যৌবনকাল আল্লাহর হুকুমের ওপরে চলেছে। আর 15 মিনিট পানি খায় আর একবার। জি, নাম্বার 3, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি। আহা, বিরল বর্ডারে ঢুকেছি আমি বাংলাদেশ, ওই রাধিকাপুর হয়ে দিয়ে সমস্ত পাসপোর্টের কাজ হয়ে গেল, ভোগ লেগেছে, একটা হোটেলে গেলাম, তো বলছে কি খাবেন? আমার ছোট মাছ আছে, আমরা বলি ছোট মাছ, ওরা বলে গুঁড়া মাছ। তো গুঁড়া মাছ আছে, তোলা আছে, দাও 1 প্লেট, 2 জন আছি আমরা, 2 প্লেট দাও। তো আলুর সঙ্গে রান্না করেছে, তো টোটালটা যদি 200 গ্রাম ওজন হয়, যে তরকারিটা দিয়েছে 100 গ্রাম ওজন হবে, তো মোটামুটি 100 গ্রামে 98 গ্রাম আলু আর 2 গ্রাম মাছ। তা আমি হোটেলওয়ালাকে বলছি, মাছে আলু না আলুতে মাছ, আপনি হিসাব করেন। বলছে হুজুর আপনাকে তো পারা যাবে না। বলো না, মাছে আলু হতে পারে, 1-2টা আলু দিলেন, কিন্তু আপনি আলুতে মাছ দিয়েছেন, আমি তো আলু চাইনি ভাই, আমি মাছ চেয়েছি, আপনি দাম নেবেন। জি, 1 লিটার দুধে 9 লিটার পানি, তাহলে দুধে পানি না পানিতে দুধ? পানিতে দুধ। আর 9 লিটার দুধে যদি 1 লিটার পানি, তাহলে দুধে পানি। তো আমাদের জীবনটা হবে মসজিদওয়ালা দুনিয়া, কিন্তু হয়ে গেছে দুনিয়াওয়ালা মসজিদ। মসজিদে ঢুকছি আধা ঘন্টা, আধা ঘন্টার মধ্যে 30 মিনিট, 30 মিনিট, প্রতি মিনিটে 60টা সেকেন্ড আছে, 5 মিনিট আল্লাহকে মনে পড়ছে, বাকি 29 মিনিট 55 সেকেন্ড দুনিয়াতে মনটা পড়ে আছে। তাহলে মসজিদটা দুনিয়াওয়ালা মসজিদ হলো। আর আমার রসুল বলছে তোমার দুনিয়াটা মসজিদওয়ালা হয়ে যাক। তুমি মাঠে কাজ করবে, কিন্তু তোমার দিল পড়ে থাকবে মসজিদে। তুমি মার্কেটে থাকবে, হঠাৎ চমকে উঠবে, কিরে বাবা আজান হলো নাকি? খরিদ্দারের সঙ্গে কথা বলছি, আজান হলো না কিরে বাবা, মসজিদ যেতে হবে। হ্যাঁ, এমন মার কাট কাজ, ধান কাটো, ধান নিয়ে চলো, ধান বহাও, সারাদিন যেন শ্বাস ফেলার সময় নাই। ভোরবেলায় বেরিয়ে গেছি, জোহরের আজান শুনে মাঠি নামাজ সেরে নিয়েছি, সালাম ফিরে আবার কাজে লাগ, চল চল চল। বাড়ি থেকে খাবার গেল, খেয়ে নিলাম, আসরের সময় ধানগুলো গুছিয়ে সন্ধ্যার সময় বাড়ি এসে যেই মাগরিব ডুবো ডুবো হয়ে গেছে, আজান শুনলাম, আর বাড়িতে মন টিকছে না, দিল যেন মসজিদকে ছিঁড়ে, মসজিদ যেন দিলকে ছিঁড়ে লিছে। মসজিদ রে, তোকে জোহরে দেখিনি, আসরে দেখিনি, এখন মাগরিবে না দেখে আর থাকতে পারবো না। মসজিদে যদি দিলটা টাঙা থাকে আর বডিটা যদি দুনিয়াতে ঘুরে বেড়ায়, আপনার কাজগুলো নামাজেই গণ্য হয়ে যাবে। কারণ আপনি নামাজি রত রয়েছেন, শুধু ছুটি নিয়ে দুনিয়া করতে গেছেন। অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলছেন ওয়ারাদুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে, ওই লোক যার অন্তরটা মসজিদে টাঙা আছে। হাজি, আমরা ইমামকে মসজিদকে মসজিদ সাফ করার ব্যাপারে হুকুম করি না? এটা খুব নেকেট, অনেক বক্তা দেখায়, আমি দেখাচ্ছি না, এটা নোংরা। কেন আমি আল্লাহর ঘর সাফ করব? আমার হাত দিয়ে করব? বেদাতি পীর আছে আমাদের এলাকায়, তো নামটা আর করছি না। তো ও পীর জীবিত পীর এখনো বেঁচে আছে, 2টা আছে একই গ্রামে, একটা মরেছে, একটা আছে। তো আমাকে আমার দিল চাইলো যে ওকে একদিন দেখা করি। ওই এলাকায় থাকতাম আমি, একটা মাদ্রাসায়। তো ভদ্রলোক এত হার্ড আরবি জানে, আবার ইঞ্জিনিয়ার, ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার, পীর ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার, আর এত হার্ড আরবি জানে যে ও আরবি বলবে, তার আপনি ডিকশনারি ছাড়া তর্জমা করতে পারবেন না। ভদ্রলোক এত শিক্ষিত, কিন্তু ওই
এহরামের মতো একটা কাপড় নিচে পরে আছে আর একটা গায়ে দিয়ে আছে। ওর একটা মুরিদকে বললাম, তোর পীরকে দেখাবি না একবার? বলে চলেন, নিয়ে গেল। তো আমি মসজিদের দরজায় দাঁড়িয়ে আছি, আর ঘন ঘন ঘড়ি দেখছি, মানে 40 মিনিট পরেই আমার বাস, 40 মিনিট পরেই বাস। বলছে আপনি দাঁড়ান, আমি পীর সাহেবকে ডেকে আনি। ভিতরে গেল, তো দেখছি ওই রকম এহরাম হালাতে আসছে, কিন্তু মাথা ঢাকা, মেয়েদের মতো এইদিকে ঘুরিয়ে নিয়েছে। তো চুলটা দেখার আমার খুব শখ ছিল, শুনেছি ওর চুল নাকি 2 হাত, কিন্তু দেখতেই পেলাম না। তো দেখার খুব শখ ছিল, টেনে তো খুলতেও পারছি না। তো অনেক উঁচু শিক্ষিত মানুষ, সে খবর আমি জানি। উনি আসলেন, আমি বলছি না যে এটা ভালো কাজের লাইন। তো এসে আমি এক হাতে মুসাফা করলাম, উনি এক হাতে মুসাফা করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী বাবা নূর মোহাম্মদ? আমার নামটা আগে থেকেই জানে, বা ও বলেছে ওর মুরিদ। আমি অনেক দিন থেকে ভাবছি হয়তো তুমি একবার দেখা করবে, তো এতদিন পরে এলে। আমার সাথে ওর বয়স আসমান জমিন পার্থক্য, উনি মুরব্বী। তো বললাম জি হে, আমি দাঁড়িয়ে আছি। তো চট করে মসজিদে উঠি, একটা মসজিদের মুসল্লাকে এনে আমাকে বলছে বসো, আর ঝাঁটাটা নিয়ে মসজিদ ঝাঁট দিতে শুরু করলো। আমি বলছি হুজুর আমাকে দেন। বলছে না, তুমি মেহমান, তোমাকে দেওয়াটা আমার ঠিক হবে না, এটা তো রসুল দেননি মেহমানকে, আমাকে তোমার ইজ্জত করতে হবে। আমাকে তুমি বলছে বয়স হিসেবে। বসলাম, আমি বললাম প্রথমেই বেয়াদবি মাফ করবেন, আমার গাড়ি আর 40 মিনিট, অল্প সময় দিব, কিছু আমাকে বলেন। তো কথা শুরু করলো যে আজকের দিনে এখন তোমার সঙ্গে আমার দেখা হবে এবং অল্প সময় টাইম দেবে, আমার কিছু মনে করার নাই, এটা ফয়সালা আসমান থেকে এসেছে, আল্লাহর ফয়সালা। তো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, আল্লাহ রসুলের সুন্নতের পাবন্দির ওপরে জীবন কাটাবে, ফরজ হুকুম ছেড়ে দিও না, আল্লাহ তোমাকে ঠিক কামিয়াবের জায়গায় পৌঁছাবে। এই কথা বলে তারপর আমি চলে আসলাম। ওর সঙ্গে আর আমার দেখা নাই। তো ওর কাছ থেকে এই ইলমগুলো পেয়েছিলাম, ওর মুরিদের কাছ থেকে, শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, এই রুটের লাইনে যে কথাগুলো ওখান থেকে উদ্ধার করেছিলাম অনেক। তো খুব নোংরা জায়গা আছে ওখানটা, খুব নোংরা আছে, আপনারা শুনে ভালো মনে করলেন, খুব নোংরা আছে। কিন্তু আমি এই কথা বলতে বলতে এত দূর এলাম কেন, যে একটা আন্তর্জাতিক পাস করা ইঞ্জিনিয়ার, ও পীর হোক আর না হোক, এটা তো পাস করে এসছে ইঞ্জিনিয়ার, মসজিদে উঠি প্রথমে ঝাঁটাটা হাতে করে ঝাঁট দিতে লাগলো, কারণ ওর হৃদয়ে মসজিদের মহব্বত আছে। আর আমরা মসজিদে ঢুকে খক থু, এবার জানলাতে লম্বা হয়ে ঝুলছে, সে ঝুলছে তো ঝুলছে, ওটা ওর সাফ করারই কোনো নিয়তি নেই, অথচ এটা আল্লাহর ঘর। আর মা বোনেরা গোটা ঘরে যেটা ঝাড়ু দিয়ে জমা হবে মাল, ওটা নিয়ে যে মসজিদের পাশে ঢেলে দিলে, মসজিদকে নোংরা করে রেখেছে। মসজিদ এত সুন্দর হয়ে থাকবে, আপনার একটা বাড়ি, আমার একটা বাড়ি, আপনার একটা বাড়ি, ইনার একটা বাড়ি, ওনার একটা বাড়ি, গোটা গ্রামে 300 জনের 300টা বাড়ি, আর 300 জনের একটা বাড়ি। তাহলে বলেন ওখানে ময়লা থাকে কি? 300 জন যদি নিয়ত করে আল্লাহর ঘরে ঝুল হতে দিব না, আল্লাহর ঘরে ভিতর কেন বাইরে তো দাগ লাগতে দিব না, একটু ময়লা লাগতে দিব না, আমি সুন্দর করে ঝেড়ে দিব। আল্লাহর নবী বলছেন ওয়ারাদুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ফিল মাসাজিদি, ওই লোক আরশের ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবে, যার হৃদয়ে মসজিদের মহব্বত আছে। হ্যাঁ, শোনো শোনো ইয়া ইলাহি, শোনো আমার মোনাজাত। জি, তুমি মসজিদেরই ঝাড়ু বারদার করো আমারে হাত। আজকে সকলে একটা নিয়ত করি, যখনই সময় পাবো মসজিদ পরিষ্কার করবো ইনশাআল্লাহ। আর আজ থেকে 5 ওয়াক্তের নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আর সামনে রোজাতে রোজা রাখবো ইনশাআল্লাহ। বাস হয়ে গেল। এইটা তো মসজিদ এটাই চাইছে, মসজিদের দিলটা পড়ে আছে, মানে আমাকে মসজিদে সলাত আদায় করতে হবে, মসজিদের জন্য আমার প্রাণ চলে যাবে। জি, 3 নম্বর হলো, 4 নম্বর রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমার নবী বলছেন তোমার আরশে কোটা লেগে গেছে,
রহমতের ছায়াতে তোমার রিজার্ভেশন লেগে গেছে, হা হুতাশ করো না, পস্তাতে হবে না। যদি আল্লাহর জন্যে ভালোবাসা করো আর আল্লাহর জন্যে যদি ছাড়াছাড়ি করো, তবে তুমি রহমতের ছায়াতে জায়গা পাবে। মুশরিক জান্নাতে যাবে, দেখছো আর উত্তর দেয় না। মুশরিক জান্নাতে যাবে? মাদানী সাহেব চুপ করে আছে, আর এরা বলছে না যাবে না। কে বলে যাবে না? শিরক একটা বিষয় করা যায়, মহব্বতের, মহব্বতকে ভাগাভাগি করা যায়। আমি আব্বাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, বিবিকে ভালোবাসি, আলেম ওলামাকে ভালোবাসি, আল্লাহকেও আমি ভালোবাসি। ভালোবাসা এমন একটা ইবাদত, আল্লাহ কোরআনে বলেছেন, হে মুসলমান, কুল ইন্নামা আনা কুলি ইজা কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারদু লিকা রাব্বিহি, যদি কারো মনের তামান্না থাকে রবের সঙ্গে মোলাকাত করব, ফামান কানা ইয়ারদু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, সুন্দর আমল করো, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি, ইবাদতের ভিতরে শিরক করিও না। আমি মালদান করলাম আব্বার নামে, মালদান করলাম মায়ের নামে, মালদান করলাম বোনের নামে, ভাইয়ের নামে, আমি আল্লাহর হস্তে আল্লাহকেও মাল দিয়ে দিলাম। আমি চারিদিকে মহব্বত ভালোবাসা ছড়ানো আছে আমার। অতএব বন্ধুরে, মানুষকে ভালোবাসবো আমি আল্লাহর জন্যে, এবং মানুষের সঙ্গে আমার ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে। আল্লাহর যে দুশ্মন সে আমার দুশ্মন, নবীজির দুশ্মন আমার দুশ্মন, কিন্তু ওই দুশ্মনের সঙ্গে আমার আপোষ থাকবে না। আল্লাহর মহব্বতে আমি মহব্বত করব। তো বিশ্ব নবী বলছেন, তোমার একটা কোটা ওই আরশের ছায়া, রহমতের ছায়াতে লেগে গেছি। বর্তমানে যত ভালোবাসা হয় স্বার্থ লুকানো থাকে। কথাটা বোঝাতে পারলাম? স্বার্থ লুকানো থাকার কারণে ওটা প্রেম বলা যাবে না, ওটার নাম হবে ধান্দাবাজ। ওটার নাম কি? ধান্দাবাজ। ওর যখনই স্বার্থ ফুরিয়ে যাবে টুক করে কেটে যাবে। ভালো কাউকে বাঁচতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হবে, যে ভালোবাসার ভিতরে কোনো রকম কোনো ছলচতুরি থাকবে না। জি, তাহলে আর 3 মিনিট আছে, ঘড়ি। হ্যাঁ, কালেকশন আছে, কে করবে? হ্যাঁ, সিজন পেরিয়ে গেল, বলছে আলু তুলো। এখন আম গাছে একটা যদি আম বের করে দিতে পারেন তা আপনাকে 10 লাখ টাকা কালেকশন দেবো। না, এটা ভুল হয়ে গেল, 12 মেশি গাছে থাকতে পারে। অনেক আছে আপনার বাড়িতে আছে? জি, অনেক গাছে থাকে আমার বাড়িতে। ভাবছেন যে আবার মূল উঠবে, তা আবার চাইবে, তাহলে পেঁচিয়ে দিব আপনার জন্য, পেছখানে হবে। আল্লাহ রসুলের পরে বলছেন, 5 নম্বরে বলছেন, রাজুলুন দাতুহু ইমরাতুন দাতা মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এরা উঠছে কেন? ও ভাই যারা যে কটা যেছেন পয়সা দিয়ে যান, ওই পয়সা দিয়ে যান। আল্লাহ আমাকে কেন মমতাজুল করলে না? ওরই দাম বেশি রয়েছে এখন মার্কেটে। জি, দেখেন, আপনাদেরকে একটা খুব তাসাল্লি দেওয়ার বক্তব্য দিচ্ছি আজকে, যে কিয়ামতের মাঠে টেনশন নাই, এই জিনিসটা দিচ্ছি, সব টেনশন মুক্ত হয়ে যাবে। মা বোনেরা নাকেরগুলো কানেরগুলো খুলে দিয়ে পাঠিয়ে দেন। আমি যে তাসাল্লির বক্তব্য আজকে দিচ্ছি, অন্তত খুশি হয়ে আপনাদের বেশি দান করা উচিত। আল্লাহর নবী বলছেন, ওই যুবক যার ভিতরে পরিপূর্ণ উত্তাল রয়েছে, ওই মানুষটা, তাকে একটা সুন্দরী এবং মালালা
মেয়েটার ভিতরে দুইটি গুণ, একদিকে দেখতে অতি সুন্দর আর একদিকে তার মালে পরিপূর্ণ রয়েছে। সে কিন্তু তোমাকে হাতছানি দিচ্ছে, এসো এসো। তখন যুবক ওকে উত্তর দিচ্ছে, যুবতী রে, তোমার কাছে সমস্ত মালের স্বাদ আমার জানা আছে, প্রয়োজনও আছে, মধ্যখানে একটা প্রাচীর রয়েছে যেটাকে টপকাতে পারছি না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এর জন্যে মুআজ বিন জাবালকে আল্লাহর নবী 10টা ওসিয়ত করেছিলেন। ওয়ান মুআজ বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন, যে 10টা ওসিয়ত করেছিলেন, শেষ কথাটা ছিল, মুআজ রে, তোমাকে লাখ কথার এক কথা, কোটি কথার এক কথা বলছি, পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, ও আখিফুহুম ফিল্লাহে, আল্লাহর ভয়কে সঙ্গে করে রাখিও। তোমার সঙ্গে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কোনো গুনাহ তোমাকে স্পর্শ করবে না, তোমার কাছেও কোনো গুনাহ আসবে না। এবং আল্লাহর রসুল তার সাথীকে বলেছিলেন, হিজরতের সাথী ছিলেন আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর রে, আমার আর তোমার সঙ্গে আল্লাহ রয়েছে। যদি কোনো যুবক বা যুবতী এটা মনে করে আমার সঙ্গে আল্লাহ আছে, ওর দ্বারা কোনো গুনাহ করা সম্ভব হবে না। তাই আমার নবী বলছে, হে যুবক, হে যুবতী, তুমি যদি নিজেকে লুচ্চামি থেকে বাঁচাতে পারো আল্লাহর ভয়ে, তাহলে আল্লাহর রহমতের ছায়াতে তোমার কোটা লেগে গেছি। জি, কটা হলো ভুলে গেছি, 5টা হলো। 6 নম্বরে, ওরাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু সিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল বলছেন, ওই হাত দান করনেওয়ালা, সে ডান হাতে দান করেছে, বাঁ হাতকে তার খবর নাই। ছন্দ করে আদায় করে দান করা যাবে বলেছে আলেম ওলামারা। আমি তো আলেম নই, জাহেল। তো আলেমরা বলছে আদায় করা যাবে, কিন্তু ছন্দটা যেন শরীয়তের বাইরে না হয়। তো ছন্দ করে আদায় করছে, কিন্তু এমন ছন্দ, জরিনা বিবি দিয়ে পাঠিয়েছে 200 টাকা, যদি ওর নামটা বলা না হয়েছে তা আরেকবার বলছে, বলগা আমার নামটা বলে নাই। হ্যাঁ, কিন্তু গোপন দান দেখেন প্রকাশ্যে দান করা যায়, ওটা ক্যান্সেল করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাম প্রকাশ্যে নিয়েছেন, কেছো দাও, জমা করো, সব প্রকাশ্যে দিয়েছেন। আবার গোপনও দান করা যায়, কিন্তু গোপন দানে তো দান হবে, আবার আরেকটা এক্সট্রা ফেসিলিটি বেনিফিট হবে যে আল্লাহ রহমতের ছায়াতে জায়গা লাগবে। জি, একটা লম্বা হাদিস, আর হাদিস পড়ছি না। লা তাসাদ্দাকনা বিসাদকাতিন ফাখারাজা বিহি বিসাদকাতিহি ফাওয়াজাহা ফি হাদিস সারিকি। এর আগেও আমি বর্ণনা করেছি, নবী মুসার জামানায় ঘটনা। বানি ইসরাইলদের একটি লোক নিয়ত করলো, আজকে গোপনে দান করব, আমি নবী মুসাকেও বলবো না। এই হাদিসটা ইমাম বুখারী আলাইহি রাহমা বর্ণনা করছেন। বিশ্ব নবী বলেছেন, নবী মুসার জামানায় ঘটনা, লোকটা কত এখলাসের সঙ্গে দান করছেন, এমনকি নবীজিকেও সে জানাচ্ছেন না, সেই জামানার নবীও জানছে না। সে গোপনে এক জায়গায় এতটি মালকে, এতটি স্বর্ণ
মুদ্রা হোক, রৌপ্য মুদ্রা হোক, দেড়হামকে বেঁধেছে, রাতের আঁধারে ঘুরছে, আজকে রাতে দান করব, এমন লোককে দিব যেন কেউ না জানতে পারে আমি দান করেছি। মোড়ে একজনকে দিয়ে দিল ওর কোলে, এবার দানটা দিয়ে নিজেকে কাপড় ঢাকা নিয়ে লুকিয়ে আঁধারে পালিয়ে গেল। ওই মালটা নিয়ে এবার গায়ে প্রচার, সকালবেলায় যেখানেই 5টা লোক আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসুদ্দিকাল লাইলাতা আলা সারিকে, যেখানেই 5টা লোক সেখানেই আলোচনা হচ্ছে, ওরে কপাল শোন, আজকে রাতে কে গোপনে দান করেছে, করবি কর, এলাকার সেরা চোরকে করেছে। চোরের হাতে মাল পড়ে গেছে। এবার দান কান্নাওয়ালা তো জানছে যে আমি করেছি, তাহলে চোরের হাতে পড়ে গেল, ওর মন আফসোস, বলছে আজকে আর একবার করব। আবার ওই রকম টাকা নিয়ে বের হয়েছে, আজকে বেটা ছেলেকে দিব না, তারা মেয়ে মানুষকে দিয়ে দেবো, আঁধারে দিয়ে দিয়েছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসুদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, সকালবেলা বলছে ওরে সুবহানাল্লাহ, গতকালকে দিয়েছিল চোরকে, আজকে দিয়েছে বেশ্যাকে। দান কর্নালা বলছে কপাল কি হচ্ছে রে, চান্স লাগছে না কেন, এ তো ভেজাল খালি সাইড হয়ে যাচ্ছে। আবার বলছে আচ্ছা দান 3 দান, আজকে একবার দেখি। আবার বের হলো, দেখছে কোনো যুবককে দিব না, যুবতীকে দিব না, থুত্থুড়ে বুড়াকে দিয়েছে। সে রাস্তার 3 মোড়ে বসে আছে, খুব খুব করে কাশছে, বলছে এর মতো গরিব আর নয়, তাহলে একেই দিয়ে দিই। ওর কোলে দিয়েছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসুদ্দিকাল লাইলাতা আলাল গানি, সকালবেলায় কারায় পাড়ায় মোড়ে মোড়ে আলোচনা চলছে, দানের বহর বেড়েছে। প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে বেশ্যাকে, তৃতীয় দিন দান করেছে এলাকার বড় লোক একমাত্র হাড় কিপটে বকিলকে। এবার ও কাঁদতে শুরু করেছে, আল্লাহ কি করলাম যে আমার দানকে কবুল করছো না। পরে বর্ণনা দিচ্ছেন হাদিসটাতে যে আল্লাহ বলছে তোর 3 দিনের দানকে কবুল করে আমি 3 জনকে হেদায়েত দিয়েছি। ওই জানিয়া মেয়েটা বলছে আল্লাহ আর জীবনে নোংরা কাজ করব না। এই এটা বিয়ে বাড়ি পেয়েছিস? তখন থেকে শুনেই যেছি হায়া সরব নাই, চিল্লাইছে। তো আপনারা একটু ধৈর্য ধরেন। তো ওকে জানিয়াকে হেদায়েত দিয়েছি, চোরকে হেদায়েত দিয়েছি, বখিলকেও হেদায়েত দিয়েছি। দেখেন দান যদি এখলাসের সঙ্গে হয় তাহলে তার রিয়াকশান আলাদা হবে। আর একটা আছে 7টার মধ্যে বলে নিই, শেষকালে ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে, যে লোকটা গভীর রাত্রিতে উঠে চোখের পানি আল্লাহর কাছে ফেলে। অনেকে বলবে দোয়া জানি না, খ্যাপা, সব থেকে বড় দোয়াটা আমার কাছে শিখেলেন, চোখের পানি, এর থেকে বড় দোয়ার কিছু নাই। বাচ্চা ছেলে কোন ভাষায় কথা বলে? 1 বছরের 1.5 বছরের বাচ্চা, হ্যাঁ কান্না করে, ওর কাজ হচ্ছে কেঁদে দেওয়া, মায়ের কাজ হচ্ছে ওর কান্না চুপ করানো। তো আমার কাজ হচ্ছে আল্লাহর কাছে কেঁদে দেওয়া, ওর কাজ হচ্ছে আমার কান্নাকে চুপ করানো। কেন কাঁদছি? মামলা হয়েছে, ঋণ হয়েছে, ব্যথা হয়েছে, অসুস্থ হয়েছে, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিবি কথা শোনে না, আব্বা কথা শোনে না, ভালো লাগছে না, শরীর চলছে না, যত রকম তোমার অভাব আছে এতগুলা বলার তুমি বলতে পারবে না, মনেও থাকবে না। তবে যে কেঁদে দিল সে লুটে নিল, যে রো দিয়া ও লুট লিয়া। অতএব চোখের পানিতে খালি তুমি বেশি কথা বলো না, একটা শব্দ বলো, রব্বানা রব্বানা রব্বানা। মূর্খ আছি, ভাষা জানি না, জ্ঞান নাই, আমার কি দরকার আমি নিজেই জানি না আমি কত মূর্খ। মাবুদ তুমি হলে সব থেকে শাহিনশাহ, আমার চোখের পানি তোমাকে বন্ধ করতে হবে। জাহান্নাম নিব না, জান্নাত ছাড়ব না। পৃথিবীর বুকে আমার অনেক রকম কেস মামলা আছে, মাবুদ তুমি আমাকে আনন্দ করে দাও। তাই আল্লাহর নবী বলছেন ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান, একদম শুদ্ধ অন্তরকরণে
আল্লাহকে ডাকবে, ফাফাজাত আইনাহু, তার দুটি চোখের পানি গরম গরম বইতে থাকবে। বিশ্বনবী বলছেন, উম্মত রে, রহমতের কোটাতে তোমার সিট লেগে গেছে। ভাই, যতটি লোক বসে আছেন, আমার কথা যখন 1.5 ঘন্টা শুনতে পেরেছেন, তা আমার 1.5 মিনিটের একটা কথা শুনেন। এই আয়োজন, এই লাইট, সাউন্ড, মাইক, এত কিছু একটা কমিটি, খারাপ কথা না বললে মানাচ্ছে না বলছি। আমি ওনাদেরকে গাধা বলতে চাইছি না, গাধার মতো 3 মাস 4 মাস থেকে খেটে যে একটা আয়োজন দিয়েছে, যদি আপনারা কিছু না দিয়ে চলে যান, এটা কেমন হবে? আপনি আপনার আদালতে বিচার করলেন, আপনারও একটা সুস্থ মস্তিষ্ক আছে, আপনি ঠিক নেই বিচারটা পেয়ে যাবেন। আপনার বিবেক আপনাকে বলবে এটা চূড়ান্ত পর্যায়ের অন্যায় হচ্ছে। বিধায় যতটি লোক বসে আছেন, আমি এখানে একটা চাদর দিছি, ওই চেয়ার থেকে, ওই দূরে থেকে হেঁটে এসে একবার চাদরে হাতটা রেখে যান। এটা আমার শেষ কথা। আর মা বোনেরা, ওখানে যেভাবে কালেকশন হচ্ছে ছাত্রীদেরকে দিয়ে, ওখানে একবার চাদর, এখানে একটা চাদর দেন। আর 2000, 5000, 1 মণ, 2 মণ, 20 কেজি, 50 কেজি ধান দেনওয়ালা যদি কেউ আছেন, তো আল্লাহর রাস্তে বলেন। এই মজলিস আপনি আল্লাহ, আমি একটু দোয়া করি, আপনারা আমিন বলেন। এই আল্লাহ, তুমি আমাদের এই সভাকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও, সন্ধ্যা থেকে নিয়ে যত দান হয়েছে কবুল করে নাও। শুধু এখানে নয়, সারা পৃথিবীতে ইসলামকে বাঁচানোর জন্য যত কালেকশন হয়েছে কবুল করে নাও। আল্লাহ, আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও, দাতার মা বাপকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি হায়াতে তাইয়্যিবা দাও, তুমি আমাদের সকলকে কবুল করে নাও। এ ভাই, আপনারা উঠে আসেন, নেকি বেশি পাবেন, উঠে আসেন। চাদরওয়ালার কাছে আপনারা উঠে আসেন, সকলে কথা বলতে বলতে আসেন। সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনারা উঠে আসেন ভাই আমার, একজনও চাদরে হাত না দিয়ে যাবেন না। আপনার টাকা নাই, আপনি খালি হাতটাও চাদরে দিয়ে তারপরে যাবেন। জি, টাকা লাগবে এমন কোনো শর্ত বলিনি, টাকা নাই, খালি হাতটা চাদরে দিয়ে যান। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আপনি একবার বিসমিল্লাহ বলে বরকতের দোয়াটা দিয়ে যান। আপনার বরকতের দোয়াতে ইনশাআল্লাহ আল্লাহ তার মাদ্রাসাকে, আমাদের মাদ্রাসাকে, বানাতকে কবুল করে নেবেন। বিধায় আপনাদের কাছে খুব মিনতি করে করজোরে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যান। না, সবাই আসবে, কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ, কেউ বাদ যাবে না। কোথা ঢুকে গিয়েছে, আর পাবি? দুটো দুধ দিকে গিয়েছে, মাশাআল্লাহ। এই সব নিয়ে আসতে হবে। দেখ জি, না বলে তো